শিল্প কারখানা ছুটি হওয়ার একদিন পরও স্বাভাবিক হয়নি ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি। সকাল থেকে বাড়ির পথে ছুটতে শুরু করছেন যাত্রীরা। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখী হয়েছে মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। ঢাকা আরিচা মহাসড়কে চাপ বাড়ায় যানবাহন চলছে ধীর গতিতে, আর বিভিন্ন কাউন্টারে বেড়েছে মানুষের ঢল। অনেকে পর্যাপ্ত যানবাহন না পাওয়া এবং কেউ কেউ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন। যানবাহনের চাপ রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়কেও। এদিকে বৈরী আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন নদী পারাপারের যাত্রীরা। মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, মহাসড়কে এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? কোন কোন এলাকায় চাপ বেশি থাকছে, আর ভোগান্তি এড়াতে কি ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন? বন্যী, এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি চাপ আছে বাইপাল এলাকায়। বাইপাল থেকে জিরানি পর্যন্ত, শ্রীপুর পর্যন্ত যে অংশটুকু আছে 3 থেকে 3.5 কিলোমিটার এলাকা, এখানে চাপ আছে এবং যানবাহনের বেশ ধীরগতি আছে। যানবাহন বলতে গেলে ওই এলাকাটা তো খুব আগাতে পারছে না। এর বাইরে আমিনবাজার থেকে নবীনগর বা পাটুরিয়া ঘাট পর্যন্ত যে মহাসড়ক আছে, মহাসড়কের অংশটুকু বলা যায় অনেকটাই ফাঁকা এবং এদিক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলতে পারছে। তবে গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ডগুলো আছে, বাস স্ট্যান্ডগুলোতে যেমন যাত্রীর চাপ আছে, পাশাপাশি যানবাহনের চাপ আছে। যেমন আমি যদি রেডিও কলেজ বাস স্ট্যান্ড এলাকার চিত্রটা দেখাই একটু, যে এখানে রাস্তার মাঝখানে কিন্তু গাড়িগুলো থামিয়ে যাত্রী তুলছে, যার কারণে পেছনে একটা লম্বা চাপ পড়ে গেছে, গাড়িগুলো কিন্তু এদিকে বের হতে পারছে না। অথচ মহাসড়কের এই অংশটা পুরোপুরি ফাঁকা। তো এই যে এইরকম যে বিশৃঙ্খল অবস্থা আছে, এই বিশৃঙ্খল অবস্থার কারণে কিন্তু যে বাস স্ট্যান্ডগুলো আছে, স্ট্যান্ডগুলোতে যাত্রী চাপ, যানবাহনের চাপগুলো বাড়ছে। এখানে কিন্তু বৃষ্টির কারণে পুলিশের উপস্থিতিও কম, আর যে 2-1 পুলিশ সদস্য কাজ করছেন তারা আসলে পরিস্থিতি সামাল দিতে পারছে না এবং চালকরাও আসলে এই নিয়মগুলো খুব একটা মানছে না। পাশাপাশি মহাসড়কে অটোরিকশার যে চাপ সেটা তো আছে। তো সব মিলিয়ে আসলে যদি এর পাশাপাশি অতিরিক্ত যে ভাড়া, বিশেষ করে লোকাল যে বাসগুলো আছে, বিশেষ করে পাটুরিয়া ঘাটের যে বাসগুলো আছে, এই বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময় যে টাকা সেটা এখন 300 থেকে 350 টাকা নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। মুন্নি। রায়ান বিন আমিন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সড়ক পথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন এতক্ষণ যুক্ত ছিলেন।